নবী হয়। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলের কাছে প্রিয়, আবু জাহেল চিন্তা করলো এই বৎসর আমার এই মক্কার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ যে শিশু, আদব আখলাক চরিত্র ভদ্রতা নম্রতা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ যে শিশু, সেই শিশুকে আমরা মক্কার শ্রেষ্ঠ শিশু ঘোষণা করব এবং তাকে আমরা এই মক্কার রাজকীয় একটা সম্মান তাকে প্রদর্শন করব। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কেউ কথা বলে না। সবাই একে একে খোঁজ করা শুরু করে দেয়, অমুক শিশু যার ব্যাপারে সংসদে আলোচনা করা হয় বলে না এই শিশু হবে না, এই শিশুর এই দোষ আছে। কিন্তু যখন সর্বশেষ আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করা হলো, এই শিশুটাই আমাদের মক্কার ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আর কারো কোনো দ্বিমত থাকলো না। সকলে এক বাক্যে মেনে নিল শ্রেষ্ঠ শিশু হিসাবে এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার রসুলের শিশুকাল কেটে গেল, কৈশোর কেটে গেল, যৌবনকালে পদার্পণ করলো। যৌবনকালে একটা তিনি সংগঠন তৈরি করলেন, নাম হিলফুল ফুজুর। নাম কি? এই সংগঠন তৈরি করার পর আমার আপনার রসুল আল আমিন এবং শান্তি রক্ষাকারী হিসাবে, পুরা আল আমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে পুরা মক্কার ভিতরে, শুধু মক্কা নয় পুরা পৃথিবীর ভিতরে তিনি একমাত্র মডেল হয়ে গেলেন। যে বলেন সুবহানাল্লাহ। এখনো আমার রসুলকে সকলে বাসেন না? বাসেন না? বাসেন। আমার আপনার রসুল এই মক্কা নগরীর থেকে আলাদা হয়ে গিয়ে হীরা গুহায় একা একা ধ্যানমগ্ন থাকলেন। আমার আপনার রসুলকে সকলে ভালোবাসতেন না? বাসতেন না? আমার আপনার রসুল হীরা গুহায় ধ্যানরত অবস্থায় থাকা অবস্থায় 40 বৎসর বয়সে নবুয়তি পেলেন। আমার আপনার রসুলকে সকলে এখনো ভালোবাসেন। মক্কার আবু জাহেল ভালোবাসেন, উতবা ভালোবাসেন, আবু লাহাব ভালোবাসেন, সকলেই ভালোবাসেন। আমার আপনার রসুল একা একা ইসলামের দাওয়াত দিতে, মানে ইসলাম আমল ইসলামের উপর চলতে থাকে এবং নিজের ফ্যামিলিকে নিয়ে ইসলাম পালন করতে থাকে। আর বিশেষ বিশেষ ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে, বন্ধুবর্গদেরকে নিয়ে ইসলাম পালন করতে থাকে দীর্ঘ 3 বছর। কয় বছর? 3 বছর। আমার আপনার রসুল দীর্ঘ 3 বছর ইসলামের উপরে টিকে থাকলেন, ইসলাম আমল করলেন, ইসলামের সমস্ত বিধিবিধান মেনে চললেন। এরপরেও আমার আপনার রসুলকে কেউ কি কখনো খারাপ বলছে? বলে নাই। কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল, ওয়ানজুর আশীরাতাকাল আকরাবিন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা যখন আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়ানজুর আশীরাতাকাল আকরাবিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রকাশ্যে সকলের মাঝে দাওয়াত দেওয়ার অনুমতি দিয়ে দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন, পাহাড়ের চূড়ায় চড়ে গেলেন। পাহাড়ের চূড়ায় চড়ার পরে আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশের বিভিন্ন শাখা গোত্রের নাম ধরে ডাকা শুরু করে দিলেন, ও অমুক গোত্র, অমুক গোত্র, অমুক গোত্র, তোমরা চলে আসো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে মক্কার যে সমস্ত ব্যক্তিরা কানে পড়ছে মুহাম্মদ ডাক দিয়েছে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সকলেই যখন ডাক শুনছে, যে ডাক শুনছে নিজে চলে আসছে, ছুটে আসছে। মুহাম্মদ কখনো অনার্থক কোনো কথা বলে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো অযথা কোনো কথা বলবে না, যা বলবে গুরুত্বপূর্ণ কথা বলবে। সকলেই ছুটে আসছে রসুলের কথা শোনার জন্য, সকলের গুরুত্ব রসুলের কাছে অনেক বেশি। আমার আপনার পয়গম্বর এর ডাক শুনে যারা আসতে পারে নাই ব্যস্ততার কারণে, আরেকজনকে পাঠায় দেয় আর বলে, ভাই আমার ব্যস্ততা, আপনি যান। মুহাম্মদ কি বলে শুনে এসে অবশ্যই বলবেন, মুহাম্মদ কখনো অনার্থক কথা বলে না। এবার যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই যখন পাহাড়ের নিচে এসে উপস্থিত হলেন, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার কুরাইশ বংশের লোকেরা, আমি আপনাদের কাছে বলছি, যদি আমি বলি সন্ধ্যায় অথবা সকালে আপনাদের উপরে শত্রুরা অতর্কিত আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করবেন? তখন আমার আপনার রসুলের কথা শুনে সকলে এক বাক্যে বলে উঠল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? আমরা তোমার শিশুকাল দেখেছি, আমরা তোমার কৈশোরকাল দেখেছি, আমরা তোমার যৌবনকাল দেখেছি, এখনো দেখতেছি। ও মুহাম্মদ, আমরা তোমাকে কখনো কোনো অনার্থক কথা, কেন দূরের কথা, কোনো মিথ্যা কথা তো দূরের কথা, কোনো অনার্থক কথা বলতেও কখনো শুনে নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে যখন আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তাওহীদের বার্তা সকলের কাছে পৌঁছিয়ে দিলেন, বললেন, তাহলে আমি আপনাদের কাছে আগত জাহান্নামের শাস্তির ব্যাপারে বলতেছি, আল্লাহ তাআলার আযাবের কথা বলতেছি, তোমরা এই মূর্তি পূজাগুলো ছেড়ে দাও। সর্বপ্রথমে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিলেন সে কে? রসুলের চাচা আবু লাহাব, যে রসুলের নাম মানে রসুল জন্মগ্রহণ করছে এটা শোনার সঙ্গে সঙ্গে খুশিতে একটা দাসীকে আজাদ করে দিলেন, তার কৃত দাসকে আজাদ করে দিলেন। সেই ব্যক্তিটা সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ হয়ে গেল। রসুলকে এই ঘোষণার আগ পর্যন্ত রসুলকে কেমন ভালোবাসতেন। আমার আপনার রসুল যখন জন্মগ্রহণ করছে, দাসী আজাদ করে দিছে, আমার আপনার রসুলের ব্যাপারে সে পাড়ায় বা মহল্লায়, বাজারে, স্ট্যান্ডে যখন মক্কার মানুষরা বসে যায়, বসে গল্প করে, তখন অহংকার করে বলে, আমার একটা ভাতিজা আছে, যেই ভাতিজার মতো মানুষ এই মক্কার নগরীতে, এই ভাতিজার মতো শিশু এই মক্কার নগরীতে, বা আমার ভাতিজার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি এই মক্কা নগরের ভিতর আর একটাও নাই। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখনই আমার আপনার রসুল তাওহীদের দাওয়াত দিলেন, পাহাড়ে উঠে তাওহীদের দাওয়াতটা পৌঁছিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষেপে গিয়ে রাগান্বিত হয়ে একটা পাথর হাতে নিয়ে রসুলকে মারার উদ্দেশ্য করে বললেন, তাব্বান লাক আলিহাদা জামাতানা। বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে ধ্বংস হয়ে যাও, এই কারণে আমাদেরকে ডাক দিয়েছেন। যেটা বলেন নাউযুবিল্লাহ। যে মানুষ রসুলকে সব থেকে বেশি ভালোবাসতেন সেই কি হয়ে গেল? দুশমন হয়ে গেল। কি কারণে? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখান থেকে একটা জিনিস আমি আপনাদের সামনে পূর্বে থেকে একটা কথা বলে এসেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল গেছে, সবাই ভালোবাসছে, কৈশোর গেছে, সকলেই ভালোবাসছে, যৌবন গেছে, সকলেই ভালোবাসছে,
40 বছর বয়সে নবুয়ত পাইছে, সকলেই ভালোবাসছে। একা একা ইসলাম মানছে, সকলেই ভালোবাসছে। যখনই ইসলাম তাওহীদের কালিমা পুরা পৃথিবীর মাঝে, পুরা পৃথিবী যে সময় কুফফারি শক্তিতে ভরপুর, পুরা পৃথিবী যখন শিরকের মধ্যে মগ্ন, সে সময় আমার আপনার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কলিজা নিয়ে এক পুরা পৃথিবীর বিরুদ্ধে এক মুহাম্মদ দাঁড়ায় গেলেন। যেমন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আপনার রাসূলের বিরুদ্ধাচরণ শুরু হয়ে গেল। আমার আপনার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন গালি দিল আবু লাহাব, ধ্বংস হওয়ার জন্য গালি দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আপনারা একটু সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরার নাম কি? সূরাতুল লাহাব, সূরায়ে লাহাব। অর্থাৎ এই সূরার প্রথম আয়াতের ভিতরে লাহাব শব্দ আছে, এই জন্য এই সূরার নামকরণ করেছে লাহাব। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মাসাদ। নাম কি? সূরাতুল মাসাদ। এই সূরার শেষ আয়াতের ভিতরে মাসাদ শব্দ আছে, বিধায় এই সূরাকে সূরাতুল মাসাদ বলে। এই সূরার ভিতরে 5টা আয়াত আছে। আয়াত কয়টা? 5টা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা কোরআনে কারিমের 111 নম্বর সূরা। এই সূরার নাম লাহাব করে নামকরণ কেন করা হলো? যেহেতু শুরুতে লাহাব শব্দ আছে, লাহাব শব্দের অর্থ হলো আগুনের যে লাল একটা শেখা থাকে না, আগুনের এই লাল শেখাকে কি বলা হয়? আরবরা লাহাব বলে। কি বলে? লাহাব বলে। আর এই সূরাটা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের ব্যাপারে। এখন আবু লাহাবের ব্যাপারে নাজিল হওয়ার কারণে সূরার নামটা আবু লাহাব হয়ে গেছে। তো এই সূরাকে লাহাব নাম দেওয়ার পিছনে কারণ হলো আবু লাহাবের চেহারা ছিল অত্যন্ত টকটকে সুন্দর, আগুনের মতো টকটকে এবং সুন্দর, যার কারণে এই সূরাটার নাম রাখা হয় লাহাব। যার কারণে সূরার নাম কি রাখা হয়েছে? লাহাব। এই সূরার নাম লাহাব রাখা হয়েছে। এই লাহাব রাখার পিছনে কারণ রাসূলের চাচার নাম। আসলে রাসূলের চাচার নাম কি আবু লাহাব ছিল? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। তার ডাক নাম আবু লাহাব প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। তার সঠিক নামের তুলনায় মানুষ ডাক নামেই বেশি ডাকত, বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে আবু লাহাব বলে ডাকত, সুন্দর চেহারা হওয়ার কারণে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচার নামের সাথে সাদৃশ্য করে সূরাটার নাম লাহাব রাখা হয়েছে। তার নামেই সূরাটা অবতীর্ণ হয়েছে। এখন বলতে পারেন নাম আব্দুল উজ্জা, কিন্তু লাহাব নাম যেটা গ্রামের মানুষ ডাকে, তার সুন্দর চেহারা দেখে বাপ মায়ের আকিকা দেওয়া নামটা কেন আসলো না কোরআনের মাঝে? না আসার পেছনে কারণ আব্দুল উজ্জা শব্দটা শিরিক। এই নামটা কি? শিরিকি একটা নাম। লাত, উজ্জাত, মানাত 3টা মূর্তি ছিল।
এই তিনটা মূর্তির নামের মধ্যে একটা মূর্তির নাম ছিল উজ্জা, আব্দুল উজ্জা, তার মানে ওই তৃতীয় নাম্বার মূর্তির বান্দা, গোলাম, এটা হয় অর্থ। আর কোরআনে কারীম কখনো শিরকি কথাকে স্থান দেয় না, সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সূরার ভিতরে লাহাব শব্দটা নিয়ে আসছে, আব্দুল উজ্জা নিয়ে আসে নাই। এখন আসেন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত কি বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হয়ে যা। এটা হলো অর্থাৎ আবু লাহাব অবশ্যই ধ্বংস হবে। আবু লাহাবকে ধ্বংসের কথা বললেন, কারণ কি বলেন তো? রসুলের বিরুদ্ধাচারণ। রসুলের বিরুদ্ধাচারণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেটা করার কারণে সূরা লাহাব অবতীর্ণ হলো। তো আল্লাহ তাআলা সর্বপ্রথমেই ঘোষণা করে দিলেন, আমার রসুলের ব্যাপারে যখন আবু লাহাব ধ্বংসের বদদুয়া করলেন, তাব্বান লাক আলি হাদা জামাতানা, সঙ্গে সঙ্গে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার রসুল ধ্বংস হবে না, আবু লাহাব তুমি ধ্বংস হবে। যারা বলেন ঠিক কিনা? এখন বলেন, আবু লাহাবের ধ্বংসের সিস্টেমটা কেমন ছিল? আবু লাহাবের গলার এখানে একটা রোগ, প্লেগ রোগ দেখা দিল। এখানে ওই গলানি পচানি শুরু হয়ে গেল, গলা থেকে শুরু হয়ে গেল, আস্তে আস্তে তার শরীরে পচানি ধরতে ধরতে পুরা শরীর পচে গলে যেতে লাগলো। যখন পুরা শরীরটা পচে গলে যেতে লাগলো, পুরা শরীর দুর্গন্ধের কারণে আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে বাড়ির ভিতরে রাখলো না, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দিল, যে তোমার শরীরের দুর্গন্ধের কারণে আমি থাকতে পারি না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আবু লাহাবকে যখন বাড়ি থেকে বের করে দিল, এবার সে মহল্লার ভিতরে ঘোরাফেরা করে। মহল্লার লোকজন বলে, ও আবু লাহাব, তোমার শরীরের এত দুর্গন্ধ, তোমার শরীরের ভিতরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, যে রোগগুলো বাতাসের মাধ্যমে আমাদের মাঝেও ছড়ায়া যেতে পারে, সুতরাং তুমি আমাদের এলাকাতেও আর থাকতে পারবে না, তুমি এই মক্কা শহরের ভিতরেও আর থাকতে পারবে না, বের হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি চলে যাও ওই মরুভূমির ভিতরে। আবু লাহাব যখন মরুভূমির ভিতরে চলে গেল, আবু লাহাবকে মরুভূমির ভিতরে রেখে আসলো। আবু লাহাবের খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই। যখন আবু লাহাবের খোঁজ খবর নেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে তার খোঁজ খবর নেওয়ার মতো যখন কোনো ব্যক্তি নাই, এক পর্যায়ে আবু লাহাবের প্রাণবায়ু তার দেহ ত্যাগ করে ফেল দিল, সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ কবে করছে কেউ জানে না। শরীরটা পেট পচে ফুলে উঠেছে, শরীরটা আগে থেকেই পচন ধরেছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। এবার মক্কার নগরীর মানুষেরা ভাবলো, আবু লাহাব তো দীর্ঘদিন আগে তাকে একটু দূরে মরুভূমিতে রেখে আসা হয়েছে, একটু খোঁজ খবর নেই আবু লাহাবের কি অবস্থা। খোঁজ খবর নিতে গিয়ে দেখে আবু লাহাব মরে ফুলে উঠেছে। এবার যখন দেখে আবু লাহাব মরে ফুলে উঠেছে, কাছেও কেউ যায় না, তাকে দাফন করারও কেউ নাই। তখন আবু লাহাবকে দাফন করার জন্য দুইজন মেতর, কয়জন মেতর? দুইজন মেতরকে ভাড়া করছে। বলেন নাউজুবিল্লাহ, এর থেকে লাঞ্ছনা হতে পারে? যাকে কাফন দাফন করার জন্য সাধারণ মানুষ নাই, মেতর ভাড়া করে দাফন করতে হচ্ছে। কোনো সভ্য মানুষ তার কাছে যাওয়ার চেষ্টা করছে না দুর্গন্ধের কারণে। এর থেকে লাঞ্ছনার কোনো মৃত্যু হতে পারে?
আসেন, এবার যখন মেথরকে ভাড়া করা হলো, মেথররা তাকে দাফন করবে তো করবে, কাছে মেথররাও দুর্গন্ধের কারণে কাছে যায় না, হাত দিয়ে তো স্পর্শ করা দূরের কথা। এবার দুইজন মেথর চিন্তা করলো, ভাই আবুল আহাবকে তো আমরা হাত দিয়ে স্পর্শ করব না, তাহলে কিভাবে তাকে দাফন করা যায়? একজন মেথর বলল, ভাই একটু দূরে একটা গর্ত খোঁড়ো। এবার দুইজন মিলে একটা গর্ত খুঁড়ে নিল। গর্তটা খোঁড়ার পরে বলতেছে, এখন